তারপরে লাবিবাকে তো অনেক ভালোবাসে, বললামই তো। প্রথম পার্টে আমি তোমাদেরকে বলেছি যে অনেক আদর করতো, মহব্বত করতো, ইজ্জত করতো। মনে হয় দুনিয়ার সব খুশি লাবিবার পায়ের নিচে এনে হাজির করেছে ওর স্বামী। তো যাক, এভাবেই ১ সপ্তাহ থেকে গড়িয়ে ১ মাস, ১ মাস গড়িয়ে ৩ মাস। তো লাবিবাকে শ্বশুরবাড়িতে আর নিয়ে যাওয়া হচ্ছে না। কোথায় নিয়ে গেল? লাবিবার যে নানার বাড়ি ছিল, বললাম তো লাবিবার মা অনেক বড় গৃহস্থ বাড়ির মেয়ে। তো ওখানেই নতুন একটা জায়গা কিনলো লাবিবার স্বামী। জায়গা কিনে লাবিবাকে একটা বাড়ি করে দিল, খুব সুন্দর একটা বাড়ি করে দিল। লাবিবা ওখানেই থাকে। দেখতে দেখতে ৯ মাস হয়ে গেল, লাবিবাও প্রেগনেন্ট হয়ে গেল। একটা সময় লাবিবার প্রেগনেন্টের খবর চারদিকে ছড়াই পড়ে গেল, মানে ছড়িয়ে গেল আর কি প্রেগনেন্টের খবর। তো একদিন লাবিবার হাজব্যান্ড বাজারে গেছে। তো বাজারে যেয়ে লাবিবার হাজব্যান্ডের সঙ্গে মামার সাথে দেখা। বলতেছে, বাবা জামাই শোনো। এই কথা বলতেই পাশে একটা লোক ডাক দিছে। বলতেছে, শোনো তো, ওই লোকটারে কেন তুমি জামাই বলো? বলতেছে, ও মা, ও তো আমার ভাগ্নি জামাই। বলে কি? বলে হ্যাঁ। তো এইভাবে বলার পর বলতেছে, ও মা, ও তো আমার বাড়ির জামাই। কন কি আপনি? এটা তো আমার ভাগ্নি জামাই। না না, কি বলো না বলো তোমরা এই কথা? ৯ মাস হলো বিয়ে দিয়ে দিয়েছি আমার ভাগ্নি পোয়াতি। এই কথা বলছে। বলার পরে লোকটার তো মাথায় হাত, কই কি বলো? ওর তো বউ বাচ্চা আছে। বউ বাচ্চা আছে মানে? আনম্যারিড পোলা, বাড়ি ঘর দেইখা ভাগ্নি বিয়া দিছে, তে হেটার আবার বউ বাচ্চা থাকে কেমনে? বলতেছে, না ওনার তো বউ বাচ্চা আছে, আসো আমার সাথে। পরে জামাইরে বাদ দিয়ে, হ্যাঁ, বউ বাচ্চা আছে, যাইয়া মনে করো লাবিবার মামা সব কিছু দেখে আসছে। একটা ছেলে বড়, যার বয়স হচ্ছে 11 বৎসর চলে। আর বউ আছে, বউয়ের চুল একদম পায়ের পাতা পর্যন্ত। বউয়ের নাম হচ্ছে রিহানা। তো মামা তো দেখা অবাক। এখন পোয়াতি অবস্থায় এই কথা যদি আয়েশা ভাগ্নিকে বলে বা ভাগ্নি কোনো অবস্থায় জানতে পারে, তাহলে ভাগ্নির স্বাস্থ্যের অবস্থাটা কী হবে? এই কথা বলে মামা বিষয়টা ধামাচাপা দিছে নিজের মাঝেই। তো নিজের মাঝে ধামাচাপা দেওয়ার আগে বিষয়টা মামাকে কুরে 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 যখন খাচ্ছিল, তখন বিষয়টা লাবিবার মামির সাথে লাবিবার মামা শেয়ার করে। শেয়ার করার পর লাবিবার মামার আবার লাবিবাকে প্রচণ্ড ভালোবাসতো। ঠিক আছে? তো বিষয়টা কিছুতেই হজম করতে পারছিল না। তারপরও কোনোভাবে আর কি ওই যে বিষয়টা লাবিবার কান পর্যন্ত দেয় নাই, যেহেতু ও পোয়াতি ছিল, ওর স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারতো। চিল্লাচিল্লি, কান্নাকাটি, দুঃখ কষ্ট এসব নিয়ে ও নিজেকে সামাল দিতে পারতো কি পারতো না, তার উপর একদম কম বয়স, সেই জন্য ওর কানে আর কিছু দেওয়া হয়নি। কিন্তু মামা মামি না দিলে কি হবে? অন্য দিক থেকে বিষয়টা তো ওদিকেও কেউ জেনে গেল, তাই না? ওই বাড়ির জামাই ডাইরেক্ট শ্বশুরের কাছে বিষয়টা জানাজানি হয়ে গেছে। তো বিষয়ে ওর রেহানার বাবা আবার রেহানাকে এসব বলে, তোমার স্বামী নাকি বিয়ে করছে আরেকটা, অমুকে জামাই জামাই করে ডাকতেছে। এই কথা বলার পর বলতেছে, কি বলো আব্বা এগুলো তুমি? আজকে এত বছর বিয়ের হয়ে গেছে, আমার স্বামী বিয়ে করবে মানে? পরে ওই মহিলা কি করছে, ওর ছেলেকে নিয়ে ডাইরেক্ট এই বাড়িতে এসে হাজির হয়েছে। হ্যাঁ, লাবিবার মামার বাড়িতে, যেখানে লাবিবাকে জায়গা কিনে বাড়ি করে দিল, ওই বাড়িতে এসে হাজির হয়েছে। তো হাজির হওয়ার পর, হ্যাঁ, বউ আছে এখানেও, অন্তঃসত্ত্বা অবস্থায় বিষয়টা উনিও জানাজানি হইল। হওয়ার পর এখন এই বেটিও কান্দে, ওই বেটিও কান্দে। কান্দাকাটি করার পরে মানে এখানে পাওয়ার ছিল একটাই, যে লাবিবাকে যখন বিয়ে করে তখন হচ্ছে ওনার পুরো ফ্যামিলি ছিল, ভাই ব্রাদার, মানে লাবিবার হাজব্যান্ডের, যার কারণে উনি বেশ পাওয়ারফুল ছিল। আর রেহানাকে যখন বিয়ে করেছিল তখন চুপচাপ করে করছিল, এই বিষয়টা কেউই জানতো না, ওদের ফ্যামিলিরও না। একটু মানে কানাকানি শুনছে, কিন্তু অতটা কনফার্ম ছিলেন না। তো বিষয়টা কনফার্ম হওয়ার পর লাবিবাকে সরানো কোনো অবস্থায় মানে সবার সাধ্যের বাহিরে ছিল, তাই সরাতে পারেন নাই। আর লাবিবাও বলেছিল যে যেহেতু বউ বের হয়েই গেল, আছে আগে থেকেই সন্দেহ ছিল, বিয়েটা তো আমি বসতেই চাইনি, আমার বাপ চাচাই আমাকে দিয়েছে বিয়ে।
তো যাক, হওয়ার পরে লাবি বলল উনি যদি সবার দায়িত্ব নিয়ে রাখতে পারে আমার কোনো সমস্যা নেই, ওনার জায়গায় উনি থাকবে, আমার জায়গায় আমি থাকবো, ঠিক আছে। এই কথা বলে লাবিবা তো বিষয়টা ওখানে শেষ করে দিয়েছিল। দেওয়ার পর লাবিবা তো অনেক কান্নাকাটি করতে লাগলো। ওদিকে ওই রেহেনা যে ছিল উনিও অনেক কান্নাকাটি করতে লাগলো। তো কান্নাকাটি করে কি হবে, গ্রামের মানুষ মামা মামি নানা নানি সবাই বুঝাইতে থাকলো লাবিবাকে যে মা যা হবার হয়ে গেছে, বিষয়টা আর বাড়ায়ও না, এখানেই তোমরা এটাকে মাটি দিয়ে দাও। পরে হ্যাঁ, যে কথা সেই কাজ, ওই বিষয়টা মাটি দিয়ে বললো জীবন স্বাভাবিক করার চেষ্টা করো। এখন হাজব্যান্ডকেও যদি এক একটা কথা বলো তাহলে তো তার বেয়াজ্জতি হয়ে যায়, দরকার নেই, বাদ দাও, যা হবার ছিল তা হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যাক, একদিন পরে লাবিবা নিজেই অনেক বাজার সদাই, ওই ছেলেটা আসছিল সাথে, ছেলেটাকে দেখেছে, ছেলেটার জন্য অনেক, যেহেতু ওদের টাকা পয়সার কোনো কমতি ছিল না, অনেক মার্কেট করে তারপরে বাজার সদাই নিয়ে চলে গেছে রেহানার বাড়িতে ওর মামার সাথে। মামা মামিকে সঙ্গে করে নিয়ে গেছে, যাইয়া ওরা দুজনের মধ্যে আলাপ করছে যে যা হবার হয়ে গেছে, আজকে থেকে লাবিবা বলছে আজকে থেকে তুমি আমার বড় বোন, আমি তোমার ছোট বোন, বিষয়টা আমরা এখানেই ধামাচাপা দিই, আর আমি তোমার সাথে কোনো অন্যায় হতে দিব না, এটা লাবিবার কথা। তুমি ছিলে আছে থাকবে, আমার স্বামীর সাথে আমরা পার্সোনালি আলাপ করে নিব, যাতে সে তোমার ক্ষেত্রেও কোনো অন্যায় না করে, আমার ক্ষেত্রেও কোনো অন্যায় না করে। তো হ্যাঁ, তারা স্বামীকে তাদের মতো করে বুঝাইয়া যা হবার হয়েছিল, স্বামী বলছে আচ্ছা ঠিক আছে, আমার কোনো, তোমরা যদি মিলেমিশে থাকো তাহলে তো আমার আর একটা টেনশন নেবার মতো কোনো কিছুই না, আমাকে আসান করে দিলে। আসলে ভুল তো মানুষই করে, আমার দ্বারাও হয়ে গেছে। ভালো করে বিষয়টা এখানেই মাটি দিয়ে দিল। তো নিয়ম অনুসারে স্বামী যখনই দেশে আসতো, যেহেতু উনি বাহিরের একটা কান্ট্রিতে থাকতো, খুব বড় ব্যবসায়ী ছিল, সে 1 মাস লাগতোই না, 15-20 দিন গেলেই দেশে চলে আসতো। তো উনি 15-20 দিন দেশে থাকতো, 15-20 দিন দেশের বাইরে থাকতো, এভাবেই থাকতো। তো উনি 2 সপ্তাহ থাকুক বা 3 সপ্তাহ থাকুক, তো লাবিবা সবসময় বলতো ওখানে 1 সপ্তাহ থাকো, এখানে 1 সপ্তাহ থাকো, এভাবেই ভাগাভাগি করে নিয়েছিল দুজনের মধ্যে সব কিছু। তো যাই হোক, এভাবেই চলছিল তাদের সংসার। এক সময় লাবিবা ডেলিভারি হয়ে গেল, মেয়ে সন্তান হয়েছে লাবিবার। লাবিবার মেয়ে হয়েছে, এটা নিয়ে তো অনেক আনন্দ, একদম মনে করো পুরা এলাকার মানুষ দাওয়াত, সেই বড় করে অনুষ্ঠান করে পুরা গ্রাম খাওয়ানো, আকিকা করানো, সব কিছু কমপ্লিট। হ্যাঁ, সবাই মিলেই করেছে এটা। ওনারা 2 বোন ছিল, ছোট বোন, বড় বোন, হ্যাঁ, আগের ঘরের বাচ্চা, সবাই মিলে করেছে। এদের মামা মামি নানা নানি বাবা মা সবাই ছিল, শ্বশুরবাড়ির লোকজন। হয়ে গেল, হয়ে যাওয়ার পর উনি তো চলে আসছে, বিদেশে চলে গেছেন। লাবিবা লাবিবার জায়গায়, রেহানা রেহানার জায়গায়। এরা মাঝে মধ্যে যাওয়া আসা করতো সপ্তাহে 2-1 বার। ও আসতো, এ ওর বাড়িতে যেত। তো যাক, যাওয়ার পরে মেয়ে হয়ে গেছে 3 মাসের। তো লাবিবা ওর মামিকে বলতেছে মামি আমি একটু রেহানের বাড়িতে যাব, তুমি যাবে আমার সাথে? তো বলছে হ্যাঁ চল। তো ওর মামি কী করছে, নতুন কাপড় আনছে ওর মামা লাবিবার মামির জন্য। তো বলতেছে মা তুই এই কাপড়টা পর, বাইরে যাচ্ছিস, মারটাও একটু ভেঙে যাবে, তুই মেয়ে মানুষ, আমার বয়স হয়ে গেছে, মারওয়ালা কাপড় পরতে আমার খুব কষ্ট হয়, তুই মারটা ভেঙে দে আমাকে। বলছে আচ্ছা মামি দাও, আমি তো বাইরে যাইতে আছে, আমি পরি। তো সুন্দর করে মনে করো ওই কাপড়টা পরে গেছে ওর রেহানার বাড়িতে। যাওয়ার পর যা দেখে রেহানা বাড়িতে নাই। বাড়িতে নেই, কোথায় গেছে, ও বাজারে গেছে। আচ্ছা, বাজার থেকে এসে দেখে যে রেহানা বাড়িতে, লাবিবা, ঠিক আছে লাবিবা আসছে। তো লাবিবাকে দেখেই বলে মুখ চোখ কালা করে ফেলাইছে রেহানা। তো বন্ধুরা, এটার জন্য আমাকে আরও একটা পার্ট করতে হবে, তোমরা পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো।